কোরবানির জন্য আমি যেটা নিব সেই ইনকাম কি আমার হালাল হচ্ছে কি না বা হালাল পথে আমি ইনকাম করছি কি না। বস্তু আর কিনতে হবে না, মানুষকেও কোনো দিতে হবে না, এবং এটা শুধুমাত্র আমার এই উদ্দেশ্যের কারণে আমি কোরবানিটা দিচ্ছি। আপনার মনের মধ্যে যত রকমের হিংসা বিদ্বেষ, যত রকমের খারাপ যে উদ্দেশ্য, খারাপ যে চিন্তা, সেগুলো দূর করে দেওয়া, সেগুলা কোরবানি করে দেওয়া, এটা হচ্ছে কোরবানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাওয়ান্না মুসাল্লানা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু এখন জিলহজ মাসের আজকে 5 তারিখ, আর 4 দিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহার দিন আমাদের সামনে আগমন করবে।